এই বছর যখন জন্মাষ্টমী পড়লো তখন আমার মন থেকে ইচ্ছে হলো যে আমি নিজের হাতে কৃষ্ণকে কিছু বানিয়ে ভোগ হিসেবে দেব। তো প্রথমে যেটা হচ্ছে আমি ভাবলাম যে জন্মাষ্টমী উপলক্ষে আজকে বাড়িতে বানালাম চাঁছি এবং তার সঙ্গে বানালাম আজকে বাড়িতেই মাখন অর্থাৎ ননি, যেটা বাংলায় বলা হয়। চাঁছিরও টেক্সচার খুব সুন্দর হয়েছিল এবং চাঁছিটা বানাবার জন্য প্রথমে যেটা করলাম, আমি 1 লিটার দুধ এইভাবে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। তারপর যতক্ষণ না দুধটা পুরো ফুটে একদম শেষে যে ঘন টেক্সচারটা আসছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে করতে আমি জাল দিতে থাকলাম এবং শেষে আমি মেশালাম একটু গোবিন্দভোগের চাল, সেটার গুঁড়ো করে। অর্থাৎ এই গুঁড়োটা এই কারণে মেশালাম তাতে অনেকটা দুধটা ঘন হতে তাড়াতাড়ি সাহায্য করবে। তো দুধ মোটামুটি আমার তৈরি। এরপর যেটা করব, তো আজ হলো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিনটা আমার জন্য সব সময়ই হচ্ছে স্পেশাল। তার বড় কারণ হচ্ছে আমার জন্ম যখন হয়েছিল সেই দিনটা জন্মাষ্টমী ছিল, অর্থাৎ জন্মাষ্টমীর দিনেই আমার জন্ম হয়েছিল। তো হ্যাঁ, তা বলে আজকে আমার বার্থডে নয়, কিন্তু জন্মাষ্টমীর দিন ছিল আমি যখন জন্মেছিলাম। তো আমি সবসময় জন্মাষ্টমী দিনটাকে আমার এই কারণেই প্রথম থেকেই স্পেশাল। প্রত্যেক বছরই জন্মাষ্টমীর দিনে আমি বিশেষ কিছু করে উঠতে পারতাম না, মনে মনে ভগবানকে স্মরণ করতাম, এইটুকুই আর কি। কৃষ্ণকে হ্যাপি বার্থডে বলতাম। এই বছর যখন জন্মাষ্টমী পড়লো তখন আমার মন থেকে ইচ্ছে হলো যে আমি নিজের হাতে কৃষ্ণকে কিছু বানিয়ে ভোগ হিসেবে দেব। তো প্রথমে যেটা হচ্ছে আমি ভাবলাম যে একটু দুধ এনে দুধটাকে ঘন করে চাঁছি করে সেইটা করব এবং তার সঙ্গে কৃষ্ণ যেটা ভালোবাসে, যেটাকে হিন্দিতে মাখন বা আমাদের বাংলাতে ননি বলা হয়, সেটাও আমি বানিয়ে দেব। তো এই দুটো জিনিসই আমি আজকে ভেবেছিলাম করব। তো আজকে অলরেডি আমার দুধ হয়ে গেছে, দুধটা একদম ঘন হয়ে চাঁছি হয়ে গেছে, আর একটু জাস্ট হলেই হয়ে যাবে। আর মাখন যেটা, সেটাও আমি এবার তৈরি করে নেব, তারপর আমি ভগবানকে ভোগ দেবো। চলুন তাহলে। তো দেখতেই পেলেন চাঁছি অর্থাৎ দুধটাকে ঘন করে একদম এই যে টেক্সচারটাকে আনা হয়েছে এবং এটা একদম রেডি। এরপর যেটা করব সেটা হচ্ছে মাখনটা তৈরি করব বাড়িতেই। মাখনের জন্য আমি এখানে 4 চামচের মতো দেশি ঘি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এই দেশি ঘিটা খুব ভালো এবং খুব ভালো গন্ধ যাকে বলে। তো এই দেশি ঘিটার মধ্যে প্রথমে নিয়ে আমি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বরফ, আর বরফটাকে ঠিক এইভাবে আমি ঘোরাতে শুরু করলাম। এটা ততক্ষণ আপনাকে ঘোরাতে হবে যতক্ষণ না এই ঘিটা মাখনের মতো টেক্সচার চলে আসছে। এটা কম করে হলেও 2 থেকে 3 মিনিট আপনি যদি করতে থাকেন তাহলেই আপনার মাখনের মতো টেক্সচারটা চলে আসবে, যেটা কৃষ্ণের সবথেকে প্রিয়। তো আমার মাখনও রেডি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন টেক্সচারটা খুব সুন্দর হয়ে গেছে। আমি বরফটাকে ফেলে দিলাম এবং আমার চাঁছি আর মাখন তৈরি। এরপর ঠাকুরকে সাজাবার পালা। ঠাকুরকে আমি প্রথমে ভোগ দিয়ে দিয়েছি এবং ভোগটা আমি রেখেছি হচ্ছে জলের মধ্যে, জল হচ্ছে একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ওই দুটো ছোটো বাটিকে রেখেছি, না হলে জানেন তো পিঁপড়ে একদম শেষ করে দেবে। শেষে আমি আরতি করলাম, করে আমার নিজের যেটুকু ক্ষমতা আমি সেইটুকু দিয়েই আজকে আমি কৃষ্ণের জন্মদিন পালন করলাম। কারণ আজকের দিনটা আমার খুব স্পেশাল, আপনাদেরকে বলেওছি। কমেন্টে জানাবেন আজকের জন্মাষ্টমী ব্লগ কেমন লাগলো আপনাদের।